নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটা থেকে তোমরা কিন্তু একটা জীবনের নতুন দিশা খুঁজে পাবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কি নিয়ে ভবিষ্যতে আগাবে, সায়েন্স না আর্টস না কমার্স, সেটা নিয়েই আজকের বিশদে আলোচনা। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং শুনতে থাকো। আশা করি তোমাদের একটা ধারণা তৈরি হবে যে তোমরা ভবিষ্যতে কি নিয়ে আগালে তোমাদের ফিউচারটা উজ্জ্বল হবে। সেটা এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই কিন্তু ডিসিশন নিতে পারবে। দেখো, তোমাদের তিনটে শাখা প্রধানত আছে: সায়েন্স, আর্টস এবং কমার্স। এছাড়াও তোমাদের অনেক কিছু শর্ট টার্ম কোর্স রয়েছে, সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব মাধ্যমিকের পর যে মূল তিনটি শাখা সায়েন্স, আর্টস, কমার্স, এটা নিয়েই তোমাদেরকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। তো প্রথমে তোমরা কি নিয়ে পড়বে, সায়েন্স না আর্টস না কমার্স, এটা নিয়ে কিন্তু বহু ছেলে মেয়ের একটা ভ্রান্ত ধারণা থাকে। কি ধারণা? অনেকে ভাবে আমি যদি 600 কিংবা 650 পাই তবেই বোধহয় আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো। আবার অনেকে যারা ধরো 400+ পাচ্ছে, তারা ভাবছে আমি তো কম পেয়েছি, আমি বোধহয় আর্টস নিয়ে পড়বো। যারা ধরো 500 পাচ্ছে, তারা ভাবছে আমরা বোধহয় কমার্সের স্টুডেন্ট। কিন্তু এইভাবে ডিসিশন নেওয়াটা আমার মনে হয় ভুল। তোমার কোন সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে সেটাকে তোমাকে প্রথমে ফোকাস করতে হবে। হয়তো তুমি 650+ নাম্বার পেয়েছো, কিন্তু তোমার অঙ্ক করতে ভালো লাগে না। সেক্ষেত্রে যে সাবজেক্টটা ভালো লাগে, আর্টস কিংবা কমার্স, তুমি সেই লাইনে আগাতে পারো। তাতে তোমার ফিউচারটা ভালো হবে, তার প্রতি তুমি অনেক বেশি এফোর্ট দিতে পারবে। ঠিক আছে? ধরো তুমি ভবিষ্যতে কোনো WBCS অফিসার হতে চাও, সেখানে কিন্তু তোমার কি লাগবে? সায়েন্স, আর্ট, কমার্সের মধ্যে যে কোনো একটা শাখা থেকে পাশ করলে, তারপর তুমি যে কোনো শাখায় বিএসসি বা বিকম বা বিএ করতে পারো, পাস কোর্সও করতে পারো, অনার্সও করতে পারো। তুমি পাশ করলেই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে? তার জন্য কিন্তু কোনো ভীষণ হাইফাই পড়াশোনার দরকার নেই। শুধুমাত্র যখন তুমি এই WBCS পরীক্ষার প্রিপারেশান নেবে, তখন ভালো করে পড়তে হবে। তার জন্য তুমি আগে থেকেও প্রিপারেশান নিতে পারো, কিন্তু তার জন্য যে ভীষণ বড় বড় কিছু ক্র্যাক করতে হবে, JEE মেনের মতো পরীক্ষা, নিটের মতো, তা নয়। কিন্তু WBCS এটা একটা কঠিন পরীক্ষা, এটা তোমাকে ক্র্যাক করতে হবে। ঠিক আছে? WBCS অফিসার হতে গেলে তো তোমাকে কিন্তু আগে দুটো জিনিস, একটা হচ্ছে তোমার ইন্টারেস্ট, আর একটা জিনিস হচ্ছে তোমার ফোকাস, অর্থাৎ তোমার লক্ষ্যটা কি সেটা কিন্তু প্রথম নির্বাচন করতে হবে। ধরো তুমি পাইলট হতে চাও, তার জন্য তুমি কি ধরনের পড়াশোনা করবে বা কি নিয়ে আগাবে সেটা তোমাকে জানতে হবে। ধরো তুমি টিচার হতে চাও, তুমি কোন লাইনে আগালে টিচার হতে পারবে সেটা তোমাকে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমার মধ্যে থাকা চাই। ঠিক আছে? তো সেখানে তুমি JEE মেন দিয়ে তো আর টিচার হতে পারবে না, কিংবা তুমি নিট দিয়ে টিচার হতে পারবে না। ঠিক আছে? তার জন্য তোমাকে কিভাবে আগাতে হবে সেটা নিয়ে বিশদে আলোচনা করব, কোন লাইনে আগালে তুমি কি হতে পারবে। ঠিক আছে? তো যদিও যেই কিংবা নিট দিয়ে তুমি যদি আগাও, সেক্ষেত্রে প্রথমে ডাক্তার হবে, তারপর তুমি টিচার হতে পারবে। কিন্তু এমনি যে ধরনের টিচার, ধরো সেটা হতে গেলে তোমাকে বিএসসি কিংবা বিকম কিংবা বিএ পড়তে হবে, তারপর তোমাকে বিভিন্ন এক্সাম দিয়ে টিচার হতে হবে। তো প্রথম যেটা আজকে আলোচনা করব এখন, তোমার সায়েন্স স্ট্রিম। সায়েন্স স্ট্রিমকে আমরা প্রধানত এখানে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে PCM, অর্থাৎ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে। অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে পিওর সায়েন্স। কি বলবো না, পিওর সায়েন্স। যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে, সেটাকে আমরা বলবো পিওর সায়েন্স। এক্ষেত্রে তুমি 4 সাবজেক্ট হিসাবে বায়োলজিও রাখতে পারো, কিংবা তুমি রাখতে পারো কম্পিউটার সায়েন্স। তোমার সেটা
মন মতো তুমি রাখতে পারো। তবে আমি বলবো এক্ষেত্রে তোমার যদি বায়োলজিতে ইন্টারেস্ট না থাকে, তুমি যদি মেডিকেল না দিতে চাও, তুমি কম্পিউটার সায়েন্সটা রাখতে পারো, তোমার কিন্তু অনেক ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে। তুমি পিসিএম নিয়ে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়ে গেলে, এরপর তুমি ধরো পাস করে গেলে 12, তুমি কি কি করতে পারবে 12 পাস করার পর? দেখো, তুমি বিএসসি বা বিএসসি অনার্স করতে পারবে যে কোনো একটা সাবজেক্টে। সেক্ষেত্রে তোমার যে ধরো আরও দুটো সাবজেক্ট বাংলা ইংরেজি রয়েছে, সেগুলো সবার কমন, সেই জন্য বলছি না, সেই সাবজেক্টেও তুমি করতে পারো। কিংবা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে তুমি অনার্স করতে পারো, সেটা নিয়ে তুমি আরও স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারো। এছাড়া এরপর যেটা সবাই করে, 12 পাসের পর সায়েন্স নিয়ে পড়ার পর তোমরা সবাই বিটেক ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ঠিক আছে। তার জন্য তোমাকে এই বিটেক পড়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে জেই নামে একটা এন্ট্রান্স এক্সাম হয়, জেই মেন, সেই পরীক্ষাটা দিতে হবে। কারা এই পরীক্ষায় বসতে পারবে না? তোমাকে এই পরীক্ষায় বসার জন্য 60% মার্কস চাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, ঠিক আছে। তোর অ্যাভারেজ 60% মার্কস চাই, তবেই এই পরীক্ষাটায় বসতে পারবে। এখানে র্যাঙ্ক করলেই তোমরা বিভিন্ন কলেজে বিটেক পড়তে পারবে উচ্চ মাধ্যমিকের পর। এছাড়া তুমি ব্যাচেলার অফ আর্কিটেকচার এই কোর্সটাতেও পড়তে পারবে। এর জন্য তোমাকে জেই মেন পরীক্ষা দিতে হবে কিংবা জেই অ্যাডভান্স পরীক্ষা। এখানেও তোমাকে 60% মার্কস থাকলে তবেই কিন্তু এই পরীক্ষাগুলোই তোমরা বসতে পারবে। কিসে? না সায়েন্স গ্রুপে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তোমরা এই কোর্সটাও করতে পারো। এখানে তোমরা যদি এই কোর্সটা করো, তোমরা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে পারবে, ইন্ডিয়ান নেভিতে, ইন্ডিয়ান এয়ার ফোর্সে চাকরি করতে পারবে। এটাও হচ্ছে তোমাদের সায়েন্স নিয়ে, যদি পিওর সায়েন্স নিয়ে তোমরা পড়ো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে জব করতে পারবে। এই এনডিএ, এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু এই কোর্সে তোমরা পড়াশোনার সুযোগ পাবে। এবার দেখো, তোমাদের অনেকের হয়তো ইচ্ছা আমি প্রাইভেট বা কমার্শিয়াল পাইলট হব, অর্থাৎ যারা উড়োজাহাজ চালায়, পাইলট অনেকের স্বপ্ন থাকে। এর জন্য তোমাকে কত পার্সেন্ট নাম্বার চাই? না 50% নাম্বার চাই সায়েন্স গ্রুপে, অর্থাৎ পিওর সায়েন্স গ্রুপ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। এছাড়া অনেকের স্বপ্ন থাকে মার্চেন্ট নেভি বা মেরিন ইঞ্জিনিয়ার, তোমরা অনেকে হতে চাও। সেই জন্য এই দুটো এক্সামের মধ্যে একটা এক্সাম দিতে হয়, AIMNET, ICET, ঠিক আছে। এই দুটো এন্ট্রান্স এক্সাম তোমাদেরকে দিতে হবে, তবেই এখানে ভর্তি হতে পারবে। 60% নাম্বার চাই PCM, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। এরপর সায়েন্স গ্রুপের আর একটা যেটা শাখায় তোমাদের ভাগ করেছি, PCB, অর্থাৎ ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি। এখানে যারা ম্যাথে দুর্বল তারা এই স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে। এটা হচ্ছে পিওর সায়েন্স নয়, এটাকে বলা হয় বায়ো সায়েন্স, ঠিক আছে। বায়ো সায়েন্স নিয়ে তোমরা যদি পড়ো, সেক্ষেত্রে কি হতে পারবে তোমরা? তোমরা হচ্ছে MBBS পড়তে পারবে, এই কোর্সটা করতে পারবে। এই কোর্সটা পড়ে তোমরা ভবিষ্যতে ডক্টর হতে পারবে। এর জন্য তোমাকে নিট কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর নিট নামে একটা পরীক্ষা হয়। এই পরীক্ষাটা তোমাদেরকে বসতে হবে, এখানে পাশ করলে তোমরা MBBS পড়তে পারবে। এর জন্য তোমাদের 50% মার্কস চাই PCB, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 50% বা তার বেশি মার্কস থাকলে তবেই কিন্তু তোমরা বসতে পারবে। এছাড়াও তোমাদের যদি বায়ো সায়েন্স থাকে, তোমরা বিএসসি নার্সিং পড়তে পারো। এর জন্য এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোই তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। নিট ইউজি, RUHS, বিএসসি, AIIMS, বিএসসি নার্সিংয়ের বিভিন্ন ধরনের এক্সাম হয়, সেই এক্সামগুলো তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু এই বিএসসি নার্সিং কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। এর জন্য কিন্তু বায়োলজি সাবজেক্টটা অবশ্যই চাই। এরপর তোমরা করতে পারো বিএসসি ডিগ্রি করতে পারো, কিসের ওপর? না জেনেটিক্সের ওপর, বায়ো ইনফরমেশনের ওপর বিএসসি করতে পারো,
ফরেন্সিক সায়েন্সের ওপর বিএসসি করতে পারো, মাইক্রোবায়োলজির ওপর কিন্তু বিএসসি করতে পারো। এই কোর্সগুলো কিন্তু খুব ভালো কোর্স। তোমাদের যদি এই কোর্সগুলো একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের জব কিন্তু অনেকটা শিওর, কারণ এগুলো ডিমান্ড এখন ভীষণ। তো এই যে কোর্সগুলো করতে হলে তোমাকে এই এক্সামগুলো দিয়ে কিন্তু এই কোর্সগুলো করতে পারবে। জেইউইটি, কেসিইটি, জেইটি, এমডিইউসি, ডবলই, ডিএসএটি, এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু এই কোর্সগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? এছাড়াও তোমরা বিএসসি ডিগ্রিটা করতে পারো কিসের ওপর না, নিউট্রিশিয়ান অ্যান্ড ডায়েটিস্টের ওপর, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর, রেনাল ডায়ালিসিসের ওপর, অপারেশন থিয়েটার টেকনোলজি, ঠিক আছে? এই যে এখন কিন্তু এই মেডিকেল যে এই কোর্সগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলোর ওপর তোমাদের যদি একটা ভালো দক্ষতা তোমরা অর্জন করতে পারো, তোমাদের কিন্তু চাকরি পাকা। তো তোমরা এর জন্য কি কি এক্সাম দিতে হয়, কোয়ালিফাই করতে হয়, এই যে এক্সামগুলো এখানে লেখা আছে, যে কোনো একটা, নিট ইউজি অথবা AIIMS প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সাম, RGUHS এন্ট্রান্স এক্সাম, এই এক্সামগুলোর মধ্যেও তোমাদেরকে যে কোনো একটা এক্সামে কিন্তু কোয়ালিফাই করলেই হবে, ঠিক আছে? এবার যে যার জন্য কিন্তু যে যার এক্সাম তারা নেয়, ঠিক আছে? এগুলো তোমরা আরও একটু ডিটেল জেনে নেবে যে কোন কোর্সটার জন্য কোন এক্সাম। এছাড়াও তোমরা বায়োসায়েন্স নিয়ে পড়ে কিন্তু ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারির ওপর কোর্স করতে পারবে। এছাড়া হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারির ওপর তোমরা কিন্তু কোর্স করে ভালো জব পেতে পারবে। এছাড়াও ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারির ওপর তোমরা কিন্তু কোর্স করতে পারবে, যে কোর্সগুলোর কিন্তু বর্তমান দিনে ভীষণভাবে ডিমান্ড রয়েছে। এবার আসি, তোমরা যারা সায়েন্স নেবে না, যারা আর্টস নিয়ে পড়বে, তারা কি কি সাবজেক্ট তাদের থাকবে সেটা প্রথমে আলোচনা করি, এবং এই আর্টস নিয়ে পড়লে তোমাদের জব ফেসিলিটি কি কি আছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব, বা এই আর্টস নিয়ে পড়ে তোমরা কি কি ধরনের ডিগ্রি কোর্স করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের মূল যে সাবজেক্টগুলো, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, ফিলোসফি থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত থাকে, সাইকোলজি থাকে, সোশিওলজি, আর্ট থাকে, মিউজিক, অ্যানথ্রোপোলজি, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন। এছাড়া বিভিন্ন স্কুল অনুযায়ী আরও অনেক সাবজেক্ট থাকে। এখান থেকে তোমাকে তোমার পছন্দ মতো সাবজেক্ট কিন্তু বাছাই করতে হবে। সেটা তোমরা একবার বইগুলো দেখেও বাছাই করতে পারো যে কোনটা একটু ইজি লাগছে বা কোনটা তোমাদের পড়ে ভালো লাগছে। তোমাদের হাতে যেহেতু আর এখনও 2-3 মাস টাইম আছে রেজাল্ট বেরোনো, তার আগে যদি বইগুলো একটু ঘেঁটে দেখো কোন সাবজেক্টগুলো চুজ করবো, সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে যারা কি হতে চাও সেটা যদি এখন থেকে তোমরা স্থির করতে পারো, সেখানে কিন্তু সাবজেক্ট চয়েসটা তোমরা যদি কোনো সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে করতে পারো, সেটা কিন্তু খুব ভালো হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো ভবিষ্যতে যদি সরকারি জব করতে চাও, যে কোনো ধরো কেন্দ্রীয় সরকার বা ওয়েস্ট বেঙ্গল সরকার, যেমন ধরো SSC, CGL, CHSL, এই ধরনের এক্সাম যদি দিতে চাও, সেখানে কিন্তু তোমাদের হিস্ট্রি ভীষণভাবে ইম্পর্টেন্ট, জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট, তারপর তোমাদের আর কি হয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই সাবজেক্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এখন থেকে তোমরা যদি এই ধরনের সাবজেক্টগুলোকে বাছাই করে নিতে পারো, যখন জবের প্রিপারেশন নেবে তখন কিন্তু তোমাদেরকে একটু অনেকটা ইজি লাগবে এগুলো, ঠিক আছে? তো এখন থেকে সেগুলো একটু ভেবেচিন্তে তোমরা কিন্তু সাবজেক্ট চুজ করবে। কি হতে চাও, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা কিন্তু এখন থেকে অবশ্যই ঠিক করে নিও। দেখো, তোমরা যদি আর্টস নিয়ে কেউ ভর্তি হও, তোমাদেরকে কি কি কোর্স করতে পারবে 12-এর পর সেটা তোমাদেরকে বলে রাখি। তোমরা বিএ বা বিএ অনার্স করতে পারবে, ঠিক আছে? বিএ কিংবা বিএ অনার্স কিভাবে না, এর জন্য কোনো ইউনিভার্সিটি তাদের এন্ট্রান্স এক্সাম নেয়, আবার অনেকে তোমরা উচ্চ মাধ্যমিকের মার্কস দেখেও কিন্তু ভর্তি নেয়। ন্যূনতম কিন্তু 60% মার্কস চাই, তবেই কিন্তু বেশিরভাগ কলেজ অনার্সের জন্য অ্যালাউ করে। এর থেকে কম করলে কিন্তু অনেক কলেজে হয়তো ভর্তি হতে পারবে, কিন্তু সেটা খুব মনের মতো হবে না। তো এক্ষেত্রে আমি বলবো মিনিমাম 80 থেকে এখন 90% না হলে কিন্তু পছন্দের কলেজ তোমরা পাবে না।
তো ব্যাচেলার অফ ফাইন আর্টসে তোমরা ভর্তি হতে পারো, খুব ভালো। এর জন্য তোমাকে সিইউটি ইউজি বা FADEE JNUEE এই এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু এখানে ভর্তি হতে হয়। ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, এখানে তোমরা এই কোর্সটা করতে পারো। এর জন্য ডিইউইটি কিংবা বিভিন্ন এক্সাম দিয়ে তোমরা কিন্তু এই কোর্সটায় ভর্তি হতে পারো। এছাড়াও রয়েছে তোমাদের ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই কোর্সটা কিন্তু এখন ভীষণ পপুলার বলতে পারো, মাস কমিউনিকেশন এবং জার্নালিজম। তো এর জন্য কিন্তু বিভিন্ন এন্ট্রান্স এক্সাম হয়, এই এন্ট্রান্স দিয়ে তোমরা এই কোর্সটা করতে পারো। এখানে স্যালারি একটু কম হলেও কিন্তু এখন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এছাড়াও তোমরা BA LLB এই কোর্সটা করতে পারো। এর জন্য তোমাকে CLAT LSAT AI LET এই এন্ট্রান্স এক্সামগুলো দিয়ে কিন্তু এই কোর্সটা করতে হবে, ঠিক আছে। এবার আর্টস হলো, এবার আসি কমার্স। কমার্সে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে সেটা একবার দেখো। তোমাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে, খুব ইম্পর্টেন্ট। বিজনেস স্টাডিজ রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, যেটা কিন্তু যারা WBCS অ্যাসপিরেন্ট, SSC অ্যাসপিরেন্ট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইনফরমেটিক্স প্র্যাকটিস রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে। এই সাবজেক্টগুলো থেকে তোমরা ইকোনমিক্সটা কিন্তু কেউ বাদ দেবে না। অ্যাকাউন্টেন্সি খুব ভালো সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স খুব ভালো সাবজেক্ট। তো বাছাই করে তোমাদেরকে পড়তে হবে, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেইভাবেই কিন্তু তোমাদের সাবজেক্ট চুজটা করতে হবে, ঠিক আছে। তো জব পেতে গেলে যেমন তোমরা পড়াশোনাও করতে হবে, তেমনি কিন্তু একটু টেকনিক ইউজ করতে হবে, যে এখন থেকে ভবিষ্যতের কথা তোমরা যদি ভাবতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতের মুঠোই জব। তো এবার দেখো তোমরা কি কি কোর্স করতে পারবে এই সাবজেক্টের ওপর আগালে। উচ্চ মাধ্যমিকের পর তোমরা উচ্চ মাধ্যমিকের পর বিকম কিংবা বিকম অনার্স করতে পারবে। বিভিন্ন কলেজে এন্ট্রান্স এক্সাম কিংবা অনেক কলেজ মার্কসের ওপরও কিন্তু এখানে ভর্তির সুযোগ নেয়। এছাড়া তোমরা BBA বা BMS, যেখানে জেনারেল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারবে, হোটেল ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং নিয়ে তোমরা পড়তে পারবে। এর জন্য তোমাদেরকে PM CUET ACT এই এক্সামগুলো ক্র্যাক করে এই কোর্সগুলো তোমরা কিন্তু করতে পারবে। এছাড়াও রয়েছে চ্যাটার অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ CA হতে পারবে। তোমরা CA কোর্সটা করতে পারবে। এর জন্য তোমাদেরকে ICAI এক্সামটা ক্র্যাক করতে হবে। এর জন্য ন্যূনতম মার্কস তোমাদের লাগবে 50%। তো এই এক্সামটা তোমরা যদি ক্র্যাক করতে পারো, এখানে চ্যাটার অ্যাকাউন্টের ওপর তোমরা কোর্স করতে পারবে, যেটার ডিমান্ড বর্তমানে ভীষণ। এছাড়াও কোম্পানি সেক্রেটারি হতে পারবে, ICISI এর মাধ্যমে এই কোম্পানি সেক্রেটারি এই কোর্সটা করতে পারবে। এর জন্য 50% তোমাদের নম্বর লাগবে। এছাড়াও তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এই কোর্সটা করতে পারবে। এর জন্য তোমাকে ICMAI এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। ক্র্যাক করতে পারলে এই কোর্সটা তোমরা করতে পারবে, ঠিক আছে। তো আজকে তোমাদের সাথে সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটে স্ট্রিমের ওপর ডিটেল আলোচনা করলাম। এছাড়াও যারা তোমরা ধরো WBCS অফিসার হতে চাও, সিভিল সার্ভেন্ট হতে চাও, অর্থাৎ সিভিল সার্ভেন্ট হতে চাও, কিংবা তোমরা SSC এক্সাম দিতে চাও, CHSL, CGL, MTS এই ধরনের এক্সাম দিতে চাও, যারা ব্যাংকিং নিয়ে প্রিপারেশান নিতে চাও, তাদের জন্য বলে রাখি তোমাদেরকে শুধুমাত্র যে কোনো স্ট্রিমে তোমরা উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হতে পারো। উচ্চ মাধ্যমিকে তোমরা যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাশ করো তাহলে কিন্তু এইসব এক্সামগুলোতে বসা যায়, ঠিক আছে। তো তার জন্য কোনো এক্সট্রা তোমাদেরকে কোর্স করার কোনো দরকার নেই। প্লেন গ্র্যাজুয়েশন করলেই, পাস করলেই তোমরা কিন্তু এইসব এক্সামে বসতে পারবে। তবে আমি বলে রাখি তোমরা প্রত্যেকটা জায়গায় ন্যূনতম 60% মার্কস রাখার চেষ্টা করবে, আরও বেশি হলে তো খুব ভালো হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর অবশ্যই কোন জায়গা থেকে তোমরা দেখছো এবং তোমাদের ভবিষ্যতের লক্ষ্য কী, কিংবা তোমরা 11-12 সায়েন্স না আর্টস না কমার্স নিয়ে ভর্তি হচ্ছ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে।
তো থ্যাংক ইউ সো মাচ। সকলের ভবিষ্যৎ খুব ভালো হোক এই কামনা করে সর্বদা ফোকাস মাধ্যমিক ইউটিউব এবং ফেসবুক চ্যানেল। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।